হ্যালো এভরিওয়ান, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কামাখ্যা রেলওয়ে স্টেশনে। আমরা গেছিলাম কাজিরাঙা, আর কাজিরাঙা থেকে কামাখ্যা হয়ে ফিরছি। ফেরার সময় ভিডিওটা করার কারণটা হলো ফিরবো আমরা বন্দে ভারত স্লিপার ট্রেনে করে। আজকে হচ্ছে 26 জানুয়ারি। এই ট্রেনটা কমার্শিয়ালি মানে হচ্ছে আপনার পাবলিকদের জন্য স্টার্ট হয়েছিল 22 জানুয়ারি থেকে, আর আজকে হচ্ছে 26 জানুয়ারি। তো আজকে আমরা এই ট্রেনে করে জার্নি করব টুয়ার্ডস হাওড়া। দেখা যাক কীরকম কী এক্সপিরিয়েন্স থাকে। প্রথমবার স্লিপার বন্দে ভারত, সেটা চড়ার জন্য একটা এক্সাইটমেন্ট তো ছিলই। তো দেখা যাক কীরকম কী এক্সপিরিয়েন্স থাকে। সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। আর যবে থেকে এই বন্দে ভারতটা চালু হয়েছে তবে থেকে মানে ফেসবুকে প্রচুর লেখালেখি চলছে। বেশিরভাগই একটা নিয়েই, মানে কেন ভেজ খাবার দেওয়া হবে আর নন ভেজ কেন দেওয়া হবে না, তাছাড়া মানে নো ফুড অপশানটা কেন থাকবে না, এটা নিয়ে প্রচুর লোকের মানে কোয়ারি রয়েছে। ভেজ নন ভেজ দেওয়াটা নিয়ে আমি অত ম্যাটার বলছি না, কারণ সেটা আলাদা ব্যাপার, কিন্তু নো ফুড অপশানটা দেওয়া উচিত ছিল, এটা আমার মনে হয়। আর দ্বিতীয়ত অনেকে ফেসবুকে এটাও বলছে যে এটা যেহেতু একটা তীর্থস্থান বা ধর্মীয় স্থান, সেই জন্য নাকি ভেজ অপশানটা দেওয়া হয়েছে। তবে আমরা প্রথমবার পুরী যখন বন্দে ভারত চালু হয়েছিল তখনও আমরা ফার্স্ট টাইম গেছিলাম। সেই ভিডিও আমাদের চ্যানেলে এখনও রয়েছে। পুরী থেকে যখন ট্রেনটা ছেড়েছিল তখন কিন্তু ওই ট্রেনে নন ভেজ মানে চিকেন দেওয়া হয়েছিল। তো পুরীটা কি ধর্মীয় স্থান নয়? এটা আমার একটা প্রশ্ন তাদের উদ্দেশ্যে, যারা এটা লিখছে যে ধর্মীয় স্থান বলে সেই জায়গায় নন ভেজ অপশান নেই। হ্যাঁ, অবশ্যই এখন চেঞ্জ করে দেওয়া হয়েছে, সেটা ভেজ করে দেওয়া হয়েছে, যদিও এখন আর সেই নন ভেজ অপশানটা নেই। তবে আমি বলবো খাবারটা সবার পার্সোনাল চয়েস। নন ভেজ ভেজ কেউ না খেতে চাইলে তাদের জন্য নো ফুড অপশন রাখা উচিত। সবাই তো ধরুন তীর্থস্থানে আসছে না, কেউ গুয়াহাটি আসছে বা গুয়াহাটি থেকে অন্যান্য জায়গায় যেতে চাইছে, সেই জন্য তাদের জন্য এই নো ফুড অপশন রাখলে আমার মনে হয় বেটার হতো। এখন 5:24 বাজে, ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিল। টাইম হচ্ছে 6:15। 4 নম্বর প্ল্যাটফর্মেই দিয়েছে, মানে যেদিক থেকে কামাখ্যা মন্দিরে যেদিক থেকে যাওয়া যায় সেই দিকের 4 নম্বর প্ল্যাটফর্মেই দিয়েছে। এই হলো স্লিপার বন্দে ভারত ট্রেন। আমরা টিকিট কেটেছি সেকেন্ড এসি, আমাদের কোচ নাম্বার হচ্ছে A3। চলে এসছি। তো কোচে উঠে গেছি আমরা, আমাদের হচ্ছে A3 সেকেন্ড এসি। আর একবার আপনাদেরকে কোচটা ঘুরিয়ে দেখিয়ে দিই কী কী রয়েছে, কী কী ফেসিলিটিস রয়েছে। বসে আছি, দেখতে পাচ্ছেন পিছনের সিটগুলো অরেঞ্জ কালারে, আর নিচে বসার সিটগুলো হচ্ছে কাইন্ড অফ গ্রে কালারে। একটা ফটো কেউ শেয়ার করেছিল যাতে এই তলার পোর্শনটা দেখানো হচ্ছে যে কতটা কম জায়গা আর কি। অ্যাকচুয়ালি এটা বসার পারপাসে দেওয়া হয়েছে, আর এটাকে এইটা নামিয়ে দেওয়া যায়। যাই হোক, উপরের পোর্শনটা খুলে গেলে এটা নিচে পড়ে যাবে, দিয়ে শোয়ার মতো জায়গা হবে। মোটামুটি চওড়া, তবে জায়গাটা যেটা বলবো মানে এই যে মাঝের স্পেসটা খুব বেশি চওড়া বলে আমার মনে হচ্ছে না। নর্মাল ট্রেনের থার্ড এসি যেরকম থাকে সেরকমই চওড়া, খুব একটা বেশি স্পেসিয়াস নয়। নর্মাল ট্রেনে যেমন সেকেন্ড এসিতে একটু স্পেসিয়াস থাকে, অতটা স্পেসিয়াস নয়। তবে নতুন ট্রেন, নতুন কোচ, সেই জন্য পুরো সব একদম চকাচক, পরিষ্কার ফ্লোরিং। ইন্টেরিয়ার খুব সুন্দর, এখানে মিরর রয়েছে, লাইট ফাইট সব কিছু রয়েছে। প্লাস প্রত্যেকটা সিটের সঙ্গে ইউএসবি প্লাগ রয়েছে, আর রয়েছে এখানে ইউএসবি প্লাগ আর টাইপ সি পোর্টও রয়েছে চার্জিংয়ের জন্য, যেটা আমার খুব ভালো লাগলো। এখন মোস্টলি ফোনের যে চার্জারগুলো হয় টাইপ সি চার্জার দিয়ে থাকে, তো টাইপ সি পোর্ট, টাইপ সি টু টাইপ সি চার্জার থাকলেও আপনার কাছে আপনি এখানে ইউজ করতে পারবেন। এখানে রিডিং লাইট আছে, 3 পিন সকেট অন অফ করার অপশানও দিয়েছে। প্লাস এখানে মোবাইল হোল্ডার একটা দেওয়া হয়েছে। এখানে এসির ভেন্ট রয়েছে ইন্ডিভিজুয়াল, আপনি চাইলে অন অফ করতে পারবেন। লাইট দেওয়া রয়েছে, প্লাস টেবিল দেওয়া রয়েছে। টেবিলের মধ্যে বটল হোল্ডার রাখা রয়েছে, এখানে খাবার দাবার রেখে খেতে পারবেন, খাবার দাবার যখন দেবে সেই সময় আর কি। আপার বার্থেরও সেম কনফিগারেশন, ওখানেও রিডিং লাইট রয়েছে, চার্জিং পয়েন্টস রয়েছে, ইউএসবি সকেট রয়েছে, এসি ভেন্ট রয়েছে। বটল হোল্ডার ওখানে আলাদা করে দেওয়া রয়েছে, দেখুন ওই যে বটল হোল্ডার আলাদা করে দেওয়া রয়েছে।
তবে সব সিটের সাথে একটা বটল হোল্ডার থাকলেও সাইড লোয়ারে কিন্তু কোনো রকম বটল হোল্ডার ছিল না। চার্জিং পয়েন্ট, প্লাগ সমস্ত কিছু থাকলেও বটল হোল্ডার কিন্তু ছিল না। আর সেকেন্ড এসিতে দেখুন পর্দা দেওয়া রয়েছে, মানে এই পোর্শনটা পুরো পর্দা দিয়ে ঢাকা দেওয়া যাবে, আর সাইড আপার সাইড লোয়ার এই পোর্শনটাতেও পর্দা দিয়ে ঢেকে দেওয়া যাবে। আগে সেকেন্ড এসি নর্মাল ট্রেনগুলোতে পর্দা থাকতো, এখন কোভিডের পর থেকে সেটা উঠিয়ে দেওয়া হয়েছে। এই ট্রেনে দেখলাম আবার চালু হয়েছে, আবার অন্যান্য ট্রেনে দেবে কিনা সেটা দেখা যাক পরবর্তীকালে। আর ওঠার যে ল্যাডারগুলো দেখছেন এরকম টাইপের ল্যাডার সিস্টেম করা রয়েছে। আর একটা জিনিস, এখানে উইন্ডো কভার করার জন্য এরকম কভার দেওয়া হয়েছে, আপনি চাইলে উইন্ডো বন্ধ করে রাখতে পারবেন, আবার চাইলে তুলে দিতে পারবেন। পিলোগুলো যেটা দেখতে পাচ্ছি বেশ যথেষ্ট সুন্দর, নতুন, একদম ব্র্যান্ড নিউ পিলো কাভারও নতুন, পিলোর ভিতরের আলাদা, পিলোর কাভার আলাদা। আর এখানে বেডরোল রয়েছে, বেডরোলটা খুললে বোঝা যাবে কি কি দিয়েছে ভেতরে আর কি। ভেতরের ইন্টেরিয়ারটা কিছুটা এরকম, অটো ক্লোজ ডোর, মানে কেবিনে কোচের জন্য অটো ক্লোজ ডোর রয়েছে, প্লাস টিপে ওপেন করারও রয়েছে। প্রতিটি কোচের সাথে দুপাশে দুটো করে টোটাল 4টা টয়লেট দেওয়া রয়েছে। টয়লেটটা একবার দেখিয়ে দিই। টয়লেটে ইন্ডিয়ান ওয়েস্টার্ন দুটো অপশনই রয়েছে, বড় একটা মিরর, সুন্দর বেসিন, ইন্ডিয়ান স্টাইল, রুম ফ্রেশনার কাইন্ড অফ কিছু একটা দেওয়া আছে, খুব সুন্দর সেন্ট ছাড়ছে। এখানে হ্যান্ড ড্রায়ার সঙ্গে সোপ ডিসপেন্সার সবই রয়েছে। আর এখানে হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় রাখার জন্য। এই যে রুম ফ্রেশনার, মোস্ট প্রবাবলি এটা, প্লাস এটা হলো ওয়েস্টার্ন স্টাইল, মিরর, বেসিন, বাকি সবই মোটামুটি সেম। এবার একটা আমি যদি কথা বলি কন্ট্রোভার্সিয়াল হয়ে যেতে পারে, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কিন্তু স্পেসটা বড্ড কম, ছোট, খুব একটা চওড়া টয়লেট নয়। সন্ধে 6টা বেজে 15 মিনিটে ট্রেন একদম রাইট টাইমে কামাখ্যা স্টেশন ছেড়ে রওনা দিল হাওড়ার উদ্দেশ্যে। ফোন করে সবাই ভিডিও করছে না, আমরা ভিতর থেকে ভিডিও করছি। হ্যাঁ, বন্ধে হাত যাচ্ছে, লোকের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে, সেরকম হচ্ছে। বন্দে ভারত, ট্রেন ছাড়ার পরেই রেল নির দিয়ে গেল একটা করে পার প্যাসেঞ্জার। না 109, 110, আবার কমে গেল 109, 110, 111। এই কামাখ্যা হাওড়া বা হাওড়া কামাখ্যা বন্দে ভারত ট্রেনটা কামাখ্যা এবং হাওড়ার মাঝখানে 13টা মোট টোটাল স্টপেজ রয়েছে। মোট দূরত্ব হলো 966 কিলোমিটার এবং এই 966 কিলোমিটার দূরত্ব 14 ঘন্টায় কভার করে এই বন্দে ভারত স্লিপার ট্রেনটা। আর কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেছি প্রথম স্টেশন রঙ্গিয়া জাংশন। 2 মিনিট স্টপেজ ছিল, 2 মিনিট পরেই ছেড়ে বেরিয়ে যাচ্ছে আবার বন্দে ভারত। এই বন্দে ভারত ট্রেনটা চালু হওয়ার আগে হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত যাওয়ার সবচেয়ে দ্রুত গতির ট্রেন ছিল সরাইঘাট এক্সপ্রেস। সরাইঘাট এক্সপ্রেসে সময় লাগতো 16.5 ঘন্টার মতো হাওড়া থেকে কামাখ্যা অবধি। ট্রেনটা রঙ্গিয়া জাংশন ছেড়ে বেরোনোর কিছুক্ষণের মধ্যেই দেখলাম ডিনার সার্ভ হওয়া স্টার্ট হয়ে গেছে। ডিনার নাকি একেবারে 7:25 বাজে, এখনই ডিনার দিয়ে চলে গেল। বাইরের যে বেসিন, সেই বেসিনে কিন্তু কোনো রকম সোপ দেখতে পেলাম না। মিরর দিয়েছে ঠিকই, কিন্তু কোনো রকম সোপ নেই। সোপ দেওয়া তো দরকার। ডাল, ডালের মধ্যে লঙ্কা, এত বড় লঙ্কা, কত বড় লঙ্কা? এত বড়। রাইস, রাইসের মধ্যে কিশমিশ। আচ্ছা, আসামিজ রাইস নাকি? এটা কি আলু ভাজা? আলু ভেন্ডি ভাজা? এটা কি পনির?
আর এটা তো মিষ্টি চামচ বার আর মিষ্টি, আর ওটা রুটি, তাই তো? মাউথ ফ্রেশনার না আচার? আচার, সল্ট, ব্ল্যাক পেপার সল্ট, ব্ল্যাক পেপার। একটা সমস্যা যেটা নজরে পড়লো, 4টে টোটাল সিট, মানে এই জায়গাটার মধ্যে যদি বলা যায় 1 2 3 4, একটাই খাবার জায়গা। এই দিকেও কোনো খাবার জায়গা নেই, এইদিকেও অ্যাটলিস্ট একটা খাবার জায়গা থাকলে ভালো হতো। আগে অনেক ট্রেনই থাকতো এখানে ফোল্ডেবল, মানে টেবিল টাইপের থাকতো এই জায়গাটাতে, যাতে তুলে খাবারটা খাওয়া যেত। অগত্যা সিটে বসে খাওয়া ছাড়া উপায় নেই, বা একজন অপেক্ষা করে করে খেতে হবে। ডালটা খুব টেস্টি করেছে, পনিরটাও ভালো মোটামুটি, আর আলু ভাজাটাও বেশ ভালো। মিষ্টি ঝাল নেই তো? না শাড়ি নেই এটাতে একটা কিছু চা বা স্ন্যাক্স কিছু রাখতে পারতো, তা না করে একবারে ডিনার। কটা বেডশিট? দুটো। ছবি তুলতে আর নতুন বেডশিট, আবার পিলো কভার একটা তো লাগানোই আছে, ছবি দিয়েছে টাওয়েল। কটা বেডশিট? দুটো বেডশিট, নতুন বেডশিট। কম্বলটা বার করো দেখি। তুলতে পারছো না, ভারী কম্বল। কভার লাগানো কম্বল। কোথায় দেখছিলাম ফুল ফুল কভার, এই তো প্লেন কভার, নোংরা হয়ে যাবে তাড়াতাড়ি, তাই না? সেটাও ঠিক। নোংরা নয়, এটা হচ্ছে একবার ইউজ করলে আবার দিয়ে দেবে, কোথায় দিয়ে দেবে? লন্ড্রির কাছে। হ্যাঁ, এটা ভালো, নোংরা কম্বল নিতে হবে না। আগের কম্বলগুলোতে কি হতো, নোংরা, অত কাঁচা হতো না। ডিনার করে বিছানা করতে করতেই দেখলাম আমরা পৌঁছে গেলাম নিউ বঙ্গাইগাঁও জাংশনে। ডিনার সেরে বিছানা করে বিছানায় শুয়ে শুয়ে কাজিরাঙাতে তোলা ফটো ভিডিওগুলো আরেকবার দেখে নিলাম। কাজিরাঙার ভিডিও আপনারা যদি দেখতে চান চ্যানেল ফলো করবেন, আগামী দিনে কিন্তু এই ভিডিও আসতে চলেছে। রাতে ডিনার সেরেই দেখলাম সবাই মোটামুটি পর্দা দিয়ে শুয়ে পড়েছে। গুড মর্নিং, সকাল 6:18 মতো বাজে। ট্রেন নবদ্বীপ ঢুকবে, 23 মিনিট মতো লেট দেখাচ্ছে ট্রেন। হাওড়া ঢুকতে ঢুকতে 8:38 বাজবে মেবি। এখন প্রেডিকশন যা দেখাচ্ছে হোয়ার ইজ মাই ট্রেনে, দেখা যাক তার আগে ঢুকতে পারে নাকি। আমাদের আবার 9:10 ট্রেন আছে, ধৌলি এক্সপ্রেস, তো বেশি লেট হলে সেটা মিস হতে পারে, দেখা যাক কি হয়। মোটামুটি যা কুয়াশা আছে, আর তারপরেও যে স্পিডে মোটামুটি রান করছে ট্রেনটা, এখন 109 110 কিলোমিটার পার হয়ে যাচ্ছে, খুব একটা খারাপ না, যথেষ্ট কমেন্ডেবল। এই কুয়াশার মধ্যেও এই স্পিডে অন্যান্য ট্রেন যেতে পারে না। অন্যান্য ট্রেন এই কুয়াশার মধ্যে দেখা যাবে হয়তো অনেক স্লো হয়ে যায়, কারণ মেবি অ্যাক্সিডেন্টের চান্স থাকে। তাও এই ট্রেনটাকে যথেষ্ট ভালো স্পিডে ট্রেনে নিয়ে যাচ্ছে। ট্রেন নবদ্বীপ ক্রস করার পরে টি দিয়ে গেল, বেড টি আর বিস্কিট, ইনস্ট্যান্ট জিঞ্জার টি, সঙ্গে একটা ওটস বিস্কিট আর গরম জল দিয়ে গেল।
আর মোটে দুটো স্টেশন রয়েছে, ব্যান্ডেল আর হাওড়া। এখন যদি দেখা যায় 25 মিনিট ডিলেতে চলছে। বুঝলেন? কেমন ঘুম হলো? দারুণ ঘুম হয়েছে। সন্ধে প্রায় 8টা থেকে, আর এই তো 7টায় উঠলাম, সকাল 7টায় উঠলাম। দারুণ ঘুম হয়েছে। ঠান্ডা লাগেনি? না, ঠান্ডা লাগেনি, একটু ঠান্ডা লাগেনি, নর্মাল টেম্পারেচার ছিল, আর ব্ল্যাঙ্কেটেরও প্রয়োজন হয়নি। কমফোর্টেবল? খুবই কমফোর্টেবল। জানি না, এখন তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এরপর আর একটা বছর পর কি হবে সেটা বলতে পারছি না। একটা বছর পর আবার ট্রেন জার্নি করে তারপর আবার এক্সপিরিয়েন্স করবো। 7:20 ব্যান্ডেল জাংশন ঢুকলো। ট্রেন 19 মিনিট লেট। ব্যান্ডেল পর্যন্ত ট্রেন প্রায় আধ ঘন্টা লেটে চললেও হাওড়াতে কিন্তু বিফোর টাইমে ঢুকে গেল, মানে প্রায় ওই 2-3 মিনিট বলা চলে। বিফোর টাইমে কিন্তু হাওড়া স্টেশনে পৌঁছে গেল বন্দে ভারত এই ট্রেনটা। সবশেষে যদি বলি আমাদের এক্সপিরিয়েন্সের কথা, তাহলে বন্দে ভারত এই যে ট্রেনটা কিন্তু খুবই ভালো একটা ট্রেন। ট্রেনটার টাইমও খুব ভালো। হাওড়া থেকে কামাখ্যা বা কামাখ্যা থেকে হাওড়া যাওয়ার জন্য খুব অল্প টাইমেই, মানে 14 ঘন্টাতেই কামাখ্যা পর্যন্ত পৌঁছে যেতে পারছেন, যেটা আগে 16.5-17 ঘন্টা মতো লাগতো। কিন্তু কয়েকটা জিনিস যেটা প্রবলেম রয়েছে ইন ফিউচার, যদি এই প্রবলেমগুলোকে ঠিক করে, ছোটোখাটো কয়েকটা প্রবলেম, তবে হ্যাঁ, জনসাধারণের যে ফিডব্যাক, সেই ফিডব্যাক নিয়ে যদি রেল কর্তৃপক্ষ এই প্রবলেমগুলোকে দূর করে, তাহলে আমার মনে হয় ভবিষ্যতে এই ট্রেনটা হাওড়া থেকে গুয়াহাটি যাওয়ার জন্য অন্যতম ট্রেন হিসাবে সবাই বিবেচনা করবে। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে বন্ধুরা আগামী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন এবং আপনার দিনটা খুব ভালো কাটুক।